একদানি বড় বড় কমলা খাওয়ায় দে বসকা টাকার টাকা আল্লাহর কসম তার মারা লাগলো একটু বেশি তো ভালো করে আর তো বাইরে খালি বাইরে থাকবেন পরে খালি আঙ্গুর জানা বাবা নামাজ পড়তেছে কমলা বাগানে আসলে অনেক মানুষের সাথে দেখা হয়, মেয়েদের সাথে দেখা হয়। ওটা তো আসছে ভাই, হ্যাঁ এটা তো আছে বেশিরভাগ চুর ভাই। আমার ভিউয়ারদের জন্য একটা চুর বের করেন। বেশিরভাগ শুন না সুন্নি বেশিরভাগ চুন্নি বিডি মানুষটা ব্যাগে ভরে আর টুনাত ভরে লয় জায়গা বলেন কি টক ভাইয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে আমি চলে এসেছি গাজীপুরের শ্রীপুরের সেই বিখ্যাত কমলা বাগানে এবং আমার পিছনেই দেখতে পাচ্ছেন গাছ ভর্তি কমলা। এখানে প্রতিটি গাছেই রয়েছে অসংখ্য কমলা এবং প্রত্যেকটা কমলাই পেকে একদম রসে টইটুম্বুর হয়ে আছে এবং এই রসে ভরা কমলাগুলো আপনারা কিনতে পারবেন আগামী 1 তারিখ থেকে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে আসবো এই কমলা বাগানে, কিভাবে আসবেন এই কমলা বাগানে, তা জানতে হলে দেখতে থাকুন আমার এই ভিডিওটি। ভিউয়ার্স, এই যে দেখেন আমার পিছনে হচ্ছে বড় ব্লগার, সামনে হচ্ছে বড় ব্লগার, আমি মাঝখানে হচ্ছে ছোট ব্লগার। সো আজকে যাবো হচ্ছে আমরা কমলা বাগানে, তাই না? আজকে আমরা কমলা বাগানে যাবো। যে আমার একদানি বড় বড় কমলা খাওয়ায় দে বসকা টাকার মানুষ রে। বুঝতে পারছেন ভাই, আমি ঢাকার মানুষ না, হচ্ছে গাজীপুরের মানুষ, অথবা শ্রীপুরের না আর কি। গাজীপুর শহরে দাঁড়াতে তা করে আমরা টাকার মানুষ। আচ্ছা যেমন কথা না কে তো গ্রামের রং দায়িত্ব দেখাই। আপনারা যে কোনো জায়গা থেকে আসেন না কেন, সবার আগে সাতখামার বাজারে আসবেন। বাজার থেকে কিছু তো সামনেই হচ্ছে এই চত্বরটা। এই চত্বরের সোজা বরাবর রাস্তাটাই গিয়েছে হচ্ছে কমলা বাগানের দিকে। আর কমলা বাগানের দিকে যেতে যেতে আপনি শুধু কমলা দেখার অপেক্ষায় থাকবেন না, এখানে রাস্তার আশেপাশের যে ভিউটা পুরাই অস্থির। আর এই পরিবেশটা আরও বেশি সুন্দর হয় যখন আপনার এই জমিগুলোতে ধান লাগানো হয়। হয়তো বা কিছুদিন পরে এই জমিগুলো আবার সবুজে ভরে যাবে। বিকেলের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি কমলা বাগানের দিকে। আর এই দিকের আশেপাশের ভিউটা সত্যিই অনেক সুন্দর। আর আমরা কমলা বাগানের খুবই কাছাকাছি চলে এসেছি। ভিডিওর এ পর্যায়ে আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, সেটা হলো যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন বা বাইকে করে আসবেন তাদের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যারা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, লাইক হচ্ছে আপনার অটোতে করে আসবেন সাতখামার বাজার থেকে, তারা অবশ্যই অটো রিজার্ভ নিয়ে আসবেন যাওয়া এবং আসার। কারণ আপনি আসবেন ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় কিন্তু এখানে অটো মিলাটা অনেক কঠিন। সো সেই ক্ষেত্রে আপনার রিজার্ভ নিয়ে আসলে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট। ভাই কমলা নিয়ে আসলেন? আইসি ভাই কমলা লয়ে। কত টাকা কেজি নিল? এটা নিচে হলো 250 টাকা কেজি। 250 টাকা দাম বেশি না? বাজারে কমলার মূল্য কত বর্তমানে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভাই নিয়েছে এখান থেকে 250 টাকা কেজি। সো বাজারের সাথে কতটা ডিফারেন্স দাম সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি একটু ডিফারেন্ট হয় সেই ক্ষেত্রেও তো আপনারা অন্য ধরনের ফ্যাসিলিটি পাচ্ছেন, নিজে হাতে ফ্রেশ কমলা নিজে হাতে পেরে নিতে পারছেন, সেটার জন্য দাম একটু বেশি হলেও হতে পারে। যাই হোক, আমরা সেই কথা না যাই এবং আমরা কমলা বাগানের দিকে চলে যাই। কিন্তু কমলা বাগানে যাওয়ার আগে আপনার অবশ্যই আম বাগানের ভিতর দিয়ে যেতে হবে, কারণ এই বাগানটা হচ্ছে মাল্টি প্রোডাকশন। লাইক আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লাউ গাছ, সুন্দর সুন্দর গোল গোল লাউ ধরে আছে। তারপর এখানে হচ্ছে আবার লিচু গাছ দেখলাম, সামনে আবার একটা বসার জায়গা আছে। আজকে আমি চলে এসেছি আম বাগানে। এটা কি আম বাগান? ভিউয়ার্স, দেখলে মনে হবে কমলা বাগান, একদিকে মনে হবে লাউ বাগান, আরেকদিকে মনে হবে আপনার কি বাগান সেটা হচ্ছে আমরা দেখাচ্ছি ভিতরে। এখানে আসেন। সো আমরা একটু সামনের দিকে যাই। ভাই কোথেকে আসছেন? জয়নাবাজার থেকে। এই প্রথমবার আসলেন? জি জি প্রথমবার। আপনি? পুরান ঢাকা থেকে আসছি। পুরান ঢাকা? এই যে ভাই আসছে হচ্ছে পুরান ঢাকা থেকে। আমি পুরান ঢাকা লক্ষ্মীবাজার থেকে আসছি। মূলত ফেসবুকে দেখলাম যে খুব ভাইরাল কমলা বাগানটা জায়গা শ্রীপুরে সুন্দর একটা জায়গা এবং কমলা বাগানটা খুবই দেখে খুব ভালো লাগলো। বাংলাদেশে এত সুন্দর বাগান ভালো লাগছে? অনেক ভালো লাগছে। আমিও ভাই ফার্স্ট টাইম আসছি, আমার অনেক ভালো লাগছে। আর ভিউয়ার যারা দেখছেন তারা অবশ্যই যদি আশেপাশে থাকেন, ঢাকার আশেপাশে, তাহলে চলে আসবেন এই কমলা বাগানে, দেখে যাবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। এখন আসেন। এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন, এই যে একজন ওই যে নীল আপনার ব্লু কালার গেঞ্জি পরা, এরা হচ্ছে সবাই হচ্ছে চুর সন্ধানী। মানে এই কমলা বাগানে ও মালটা বাগানে এসে মানুষ হচ্ছে পকেটে করে, বেশিরভাগ হচ্ছে মেয়েরা ব্যাগে করে কমলা প্লাস মালটা এগুলা নিয়ে যায়। সো তারা হচ্ছে এগুলা চেকিং করছে যে কারা হচ্ছে এই কমলাগুলো চুরি করে। তো যদি ভাগ্যে থাকে চুর ধরা পড়ে তাহলে দেখতে পারবেন, আর না থাকলে কিছু করার নাই। তো ভিউয়ার্স, আমি হচ্ছে কমলাগুলো দেখাই। ম্যাক্সিমাম গাছের কমলাগুলো কিন্তু পেকে গেছে, তাই না? সবগুলা কমলা এই যে দেখেন, একদম একদম পাকা কমলা।
কমলাগুলো দেখতে দেখতে হঠাৎ করে বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শব্দ আসতেছিল, হয়তো বাইরে কোনো একটা ঝামেলা হয়েছে। সো আসলে কি ঝামেলা হয়েছে বাইরে না গেলে আসলে বোঝা যাবে না। সো চলেন আমরা একটু বাইরের দিকে যে আসলে কি ঝামেলাটা কি নিয়ে হয়েছে সেটা একটু শুনে আসি। একটু বেশি তো মহল্লা করে আসতো বাইরে খালি বাইন্দা থইবেন পরে খালি আঙ্গরা জানা বাবা নামাজ পড়তেছে না এত খারাপ গলিয়া হ্যাঁ কেন আইবা এলাকার মানুষ না এলাকার মানুষ না হ্যাঁ অন্য মানুষে করতো তাহলে ধৈর্য হারা এটা কোনটা করলো এটা কি কোবাই তো খেলি গিয়া কুবানি। যতটুকু বুঝলাম হয়তো বা ভিতরে ঢোকা নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছে দুই পক্ষের মধ্যে। যাই হোক, ওই ঝামেলার মধ্যে আমরা না জড়াই। সো আমরা আবার চলে যাচ্ছি কমলা বাগানের ভিতরে। আর এই কমলা বাগানের ভিতরে নেই কমলার চাইতে চোর নাকি বেশি। ভাই কি চোর পান নাই? চোর আজকে তো ভাই পাইছি না। পান নাই? না এমনি ডেলি কয়টা করে পান? এমনি ডেলিতে একটা করে। আরে বেশিরভাগ চোর ভাই। আমার ভিউয়ারদের জন্য একটা চোর বের করেন। বেশিরভাগ চোর না, চুন্নি। বেশিরভাগ চুন্নি। তা আমার ভিউয়ারদের জন্য একটা চুন্নি বের করেন। এখন তো ভাই বেশি নাই গা, লোকজন গেট বন্ধ আছে। চোরও মানুষ খুঁজে, দেখছেন ভিউয়ার্স? তা কিছু মনে করেন না? 32 জন ফুলা নেই আছে দেখা লাগিয়া। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের কমলা একটু বলেন তো? চায়না ম্যান্ডারিন। চায়না ম্যান্ডারিন? জি জি। তা এটা খাওয়াবেন না আমাদের? অবশ্যই। কি মিষ্টি না টক? এখন আপাতত টক আছে। টক? জি। আচ্ছা দেখি ভিউয়ার্স, খাই আপনাদের টেস্টটা জানাই। কিনা লইদা লাগবো কিন্তু পরে বেটা করে একটা ক্ষতিকর হইতাছে এটা হইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখি, পরে কিনবো, সমস্যা নেই, খেয়ে দেখি আগে। জীবনে প্রথমবারের মতো নতুন একটা অভিজ্ঞতার সাক্ষী হলাম। সেটা হলো আমার সামনে কেউ গাছ থেকে কমলা পেড়ে দিল এবং সেই কমলা আমি খাচ্ছি। এবং এই কমলাটা এতটাই ফ্রেশ যেটার মধ্যে কোনো ফরমালিন নেই, আপনার চোখের সামনে আপনাকে পেড়ে দিবে আর আপনি খাবেন। এর চাইতে ভালো আর কি হতে পারে বলেন? যাই হোক, যারা হচ্ছে এরকম কমলা খেতে চান এবং কমলার সুন্দর ভিউ উপভোগ করতে চান, তারা অবশ্যই এই 1 তারিখ থেকেই কমলা বাগানে চলে যাবেন। কমলা দেখতে পারবেন প্লাস কিনতেও পারবেন। তো ভিউয়ার্স, এই যে আমার সাথে যাদেরকে দেখতে পাচ্ছেন, তোমরা কি ঘুরতে আসছো? না, আমরা ঘুরতে আসি নাই। তাহলে এনে কি ঘোরাঘুরি করতেছো দেখলাম? হ্যাঁ, ঘোরাঘুরি করতেছে আমাদের বাগান যখন, তো আমরা তো একটু দেখশন করতেই পারি। কে লিগা মানুষ কত মানুষ আছে ছিঁড়া বিড়া খায় লাই। বেডি মানুষটা ব্যাগে ভরে আর টুনাত ভরে লয় জায়গা। বেডি মানুষরা দেশের ক্ষতি করে। হ্যাঁ হ্যাঁ, ছেলে মানুষরা করে না। ছেলে মানুষটা করে। হেরা পকেটে ভরে হেটা তো যে ফুলতে বোঝা যায়। মেয়েরা কই পড়ে? মেয়েরা যেন পারে নাই পড়ে। কনফিউজড। তো যাই হোক ভিউয়ার্স, মেয়েরা সাবধান হয়ে যান, এগুলো চুরি টুরি বন্ধ করেন, দেশের জাতীয় চোর হয়েন না। তো আমরা হচ্ছে কমলা খেলাম, কমলা বাগানে ঘুরলাম। ভিউয়ার্স, আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা গাজীপুরের আশেপাশে আছেন তারা অবশ্যই 1 তারিখ থেকে চলে আসবেন এই গাজীপুরের শ্রীপুরের, এটা হচ্ছে সাতকামার থেকে। এই এলাকাটার নামটা কি? সাতকামার পশ্চিমপাড়া। সাতকামার আইসা যে কোনো অটোওয়ালাকে বললে হবে আমি পশ্চিমপাড়া কমলা বাগানে যাবো। সো আপনারা এখানে চলে আসতে পারবেন। আর এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। সো 1 তারিখের মধ্যে যারা আশেপাশে আসেন তারা চলে আসেন, না হলে কিন্তু কমলা পরে এসে পাবেন না। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।